মেদিনীপুরের কন্টাই থেকে একজন ভদ্রলোক ফোন করে আমাকে বলল যে স্যার আপনার ভিডিও দেখে আমি খুব উন্মুক্ত হচ্ছি এবং আপনার ভিডিওটা আমার ছেলের খেলার জন্য খুব উপযুক্ত। ভদ্রলোকের বয়স ৪২ বছর এবং তিনি তার ছেলেকে ক্রিকেট শেখান। উনি বলছেন ওনার বক্তব্য অনুযায়ী যে উনি যেখানে ক্রিকেট শেখাচ্ছেন তাতে ওনার ছেলের ফাস্ট বোলিং খেলতে অসুবিধা হচ্ছে না, কিন্তু যেখানে প্রবলেমটা হচ্ছে সেখানে হচ্ছে স্পিন বল খেলার ক্ষেত্রে প্রবলেম কিন্তু দেখা দিচ্ছে। অধিকাংশ ক্রিকেটারদেরই স্পিন বল খেলতে একটু অসুবিধা হয়। আমি বলে দিচ্ছি কেন এই অসুবিধাটা হয়। আমি সেই মেদিনীপুরের সেই ভদ্রলোককে অবশ্যই প্রণাম জানাবো। আমার ভিডিও দেখে উনি উন্মুক্ত হয়েছেন, আমি খুব থ্যাঙ্কফুল তার জন্য। উনি যদি এই মুহূর্তে আমাকে দেখে থাকেন তাহলে আমি আজকে ওনার উদ্দেশ্যেই এই ভিডিওটা বানাচ্ছি, যাতে আমার এই ছোট্ট বন্ধু বা ছোট্ট ভাইটার অসুবিধা না হয়। হয়তো আমার ভিডিও দেখে কিছুটা প্রবলেম সলভ করতে পারবে, এটা আশা রেখেই আজকের ভিডিও শুরু করছি। ভিডিওর যে প্রেক্ষাপট তার উদ্দেশ্য হচ্ছে হাউ টু প্লে স্পিন বল, রাইট? হাউ টু প্লে স্পিন বল, অফ ব্রেক, লেফট আর্ম অর্থোডক্স, এনি কাইন্ড অফ স্পিন বল। যখন তুমি কোনো স্পিন বল খেলো, মাথায় রাখবে যে তোমার ফাস্ট বোলিংয়ের থেকে স্পিন বল কিন্তু এয়ারে বেশিক্ষণ থাকে, এয়ারে বেশিক্ষণ থাকে। তা বেশিক্ষণ এয়ারে থাকার দরুন কি হয়, ম্যাক্সিমাম ব্যাটসম্যানরা আগে ব্যাট দিয়ে দেয়, আগে ব্যাট দিয়ে দেয়, যার জন্য কি হয়, সমস্যা দেখা দেয়। অধিকাংশ সমস্যা এটাতেই হয়। খুব নামি দামি যারা ব্যাটসম্যান আছেন তাদের মধ্যে যদি আমি একজনের নাম নেই, স্যার সচিন তেন্ডুলকর। যদি খুব ভালো করে ক্রিকেট তার তুমি দেখো সারা ইনিংস, দেখবে বিশ্বের তাবড় তাবড় স্পিন বল খেলেছে, বাট মনেই হয়নি যে স্পিন বলকে খেলছে, কারণ মুভমেন্ট খুব স্লো থাকে। স্পিন বলাররা সবসময় তোমাকে এয়ারে দেবে, মাথায় রাখবে কথাগুলো বলছি, এয়ারে বেশিক্ষণ রোল করাবে। তুমি সেই যে এয়ারে রোল হচ্ছে সেই সেকেন্ড লাইন থেকে যখন তুমি বলটা ওয়াচ করা আরম্ভ করছো, তার উপরে যখন আই লেভেলের উপরে বলটা যাচ্ছে, সেই বলটা কিন্তু তখনই ব্যাটসম্যান ওইখানে বিট হয়, ব্যাটসম্যান কিন্তু ওইখানেই বিট হয়ে যায় যখন আই লেভেলের উপরে বলটা থাকে। আশা করি কথাগুলো যারা ক্রিকেট খেলো রেগুলার আমার কথাটা ভাষা বুঝতে পারছো। আই লেভেলের উপরে যখন বল থাকে, ধরো তুমি এভাবে ব্যাট করছো, এবার আই লেভেলের উপরে যখন বল রয়েছে, স্পিন বলটা যখন তোমার এখানে রোল হচ্ছে, তখন কিন্তু তোমার এই চোখটা তত তাড়াতাড়ি নামে না বলের সাথে, যত তাড়াতাড়ি একটা বল নামে। যার জন্য আমি একটা শর্টস ভিডিওতে বলেছিলাম যে তোমরা এই হাতটাকে এভাবে করে জাস্ট এরকম করো। এই শর্টস ভিডিওতে এটা এই কারণেই বলা হয়েছিল যাতে করে বলটাকে তোমরা সঠিকভাবে জাজ করতে পারো। কীভাবে জাজ করবে? স্পিনার টেন্ডেন্সি সবসময় রাখবে, স্পিন বল যখন খেলবো অনেকে ব্যাট বেশি লিফট করে রাখে, হাই লিফট ব্যাট। আমি এটার বিরুদ্ধে যাব না, হাই লিফট ব্যাট করেও স্পিন বল খেলা যায়, বাট যদি ব্যাট উইকেটের হাইটে এরকম থাকে বা নর্মাল স্টান্সে দাঁড়িয়ে থাকো, জাস্ট নর্মাল বলকে আসতে দাও। আমার প্রথম এবং শেষ কথা হচ্ছে ওয়াচ দ্য বল, রিলিজ পয়েন্ট। রিলিজ পয়েন্ট খুব ভালো করে লক্ষ্য করো, ফিঙ্গারিং লক্ষ্য করো, এবং যখন বলটা সেকেন্ড লাইন থেকে পড়ছে, ডিপ করছে, সেই সেকেন্ড লাইন থেকে বলকে ফলো করো। বোলার যখন রিলিজ করছে তার বলটা হাত ফলো রাখো ফার্স্ট অফ অল, এবং চেষ্টা করো যে একটু আগে স্পিন বল ফেলে, একটু আগে বল, একটু আগে ফেলবো, মানে ধরো গুড লেট স্পটে ফেলছি। ম্যাক্সিমাম স্পিনার এটা ট্রাই করে, কারণ যদি খুব শর্ট ফেলে দেন
তুমি তাকে পুল মারতে পারবে, তাই তো? তা ওদের চেষ্টা কি থাকে স্পিন বলারদের, যে সবসময় একটু আগে রাখবো, ব্যাটসম্যানকে একটু আগে পা বাড়িয়ে খেলার চেষ্টা করবো, এখানেই কিন্তু লক্ষ্য থাকে। তো কী করবে তুমি, ফার্স্ট অফ অল তুমি রেসপেক্ট দাও স্পিন বলকে। অনেকে মনে করে যে স্পিন বল আসলে আমি উড়িয়ে দেবো, আমি মেরে দেবো, এইখানেই কিন্তু সমস্যা তৈরি হয়। স্পিন বল খেলা কিন্তু ফাস্ট বল খেলার থেকে অনেক বেশি শক্ত, আমি বারংবার এই কথাটা বলে দিচ্ছি। এর শিকার অনেক ব্যাটসম্যানই হয়ে থাকে, সারা বিশ্ব জুড়ে ব্যাটসম্যানের শিকার হচ্ছে। তাই মাথায় রাখবে যে বল কিন্তু তোমার কাছেই আসবে, তুমি বলকে অ্যালাউ করো, আসতে দাও, বলকে আসতে দাও, পুরো আসতে দাও ব্যাটের কাছে, দেন ইউ গো ফর প্লে। আর চেষ্টা করবে স্পিন বলকে ছোট পায় না, সবসময় বড় পায়ে খেলা, বড় পায়, যত বড় পায় এখান থেকে এই পড়ছে, ডাম হচ্ছে বল, এখানে গেলাম, এইবার বড় পায় শোল্ডার দিয়ে লাইন করলাম, এইবার বড় পায়, একদম বড় পায় সামনে রাখবে। যখন তুমি ওভারের 4টে বল বা 3টে বল যখন স্পিনার দেখবে যে তুমি সামনে বড় পায়ে কনফিডেন্সের সঙ্গে খেলছো, তখন কিন্তু সেই স্পিনার তোমাকে বাধ্য হবে অন্য কোনো লাইনে দেওয়ার। এখানে কিন্তু মানে মেন্টালি তোমাকে এবং টেকনিক্যালি তোমাকে এই খেলাটা খেলতে হবে। কারণ দেখো স্পিনারদেরও প্রশিক্ষণ থাকে, সে জানে তার ব্যাটসম্যানকে কোথায় ফেললে ব্যাটসম্যান বিট হবে। তোমাকেও সেই টেকনিক নিয়েই নামতে হবে যে আমি স্পিনারকে খেলবো। আমার সাজেশন যদি শোনো, তাহলে স্পিনারকে যখন খেলবে খুব শান্ত মাথায় খেলো, এটা কখনোই ভেবো না এই ভাবনা চিন্তাতেই কিন্তু আউট হয় অনেকে। উপরে বল দিয়েছে, পেয়ে যাব, কিন্তু ওই যে উপরে বলটা রোলিং হচ্ছে ওই সময়টায় কি হচ্ছে, তুমি আগে চলে যাচ্ছ, ওটাই হচ্ছে কিন্তু স্পিনারের অ্যাডভান্টেজ, যে উপরে দিয়ে তোমাকে সময়টা পাস করছে, তোমার শর্ট খেলার যে প্রবণতা ওটাকে ও গ্রিপ করছে, ঠিক আছে, ওটাকে ও গ্রিপ করছে, এটাই কিন্তু স্পিনারের অ্যাডভান্টেজ। অনেক মানে বলার থাকে বুদ্ধিমান, তারা কি করে, মানে ইয়ারে বেশিক্ষণ বলটা রোল করে। কোনো প্রশিক্ষক যখন স্পিনারকে প্রশিক্ষণ দেয় তখন কিন্তু বলে যে ইয়ারে বলটা রাখ, বেশি করে ইয়ারে বলটা রাখো, তার মানেই কিন্তু ব্যাটসম্যানকে ওখানে বিট করা। আমি ব্যাটসম্যানের তরফ থেকে বলবো যে যখন ও ইয়ারে বলটা রাখবে, ও রিলিজ পয়েন্ট তুমি ফলো করো, রিলিজ পয়েন্ট তুমি জাস্ট সিম্পল, কোনো এখানে কিছু নেই, জাস্ট রিলিজ পয়েন্ট ফলো করো, লাস্ট পর্যন্ত বল দেখো, আসুক, আসতে দাও। যখন তোমার বল তোমার র্যাডারের মধ্যেই আসবে, তোমার র্যাডার কতটা, এতটা সামনে, এক পা, আসতে দাও, তুমি পাবে। একটা খুব ভাইটাল জিনিস আমি বলে দিচ্ছি, দেখো স্পিনারকে খেলার জন্য অনেকগুলো শট আছে, এই শটগুলো আমি একে একে বলবো, সব তোমরা বুঝতে পারবে। কিন্তু মাথায় এটা রাখবে সবসময় যে স্পিনার আসা মানে কিন্তু আমি তাকে বড় করে 6 মারবো, এরকম টেন্ডেন্সি কিন্তু মাথা থেকে হাটিয়ে দাও, তবেই কিন্তু তুমি স্পিন খেলতে পারবে। অফ ব্রেক যারা করে ম্যাচে, তারা কিন্তু রানটা চাপার জন্য আসে। তুমি লেগ স্পিনারকে সামনে দুপায়ে গিয়ে ওভার মিড অফ লাগাতে পারবে। এখানে একটা ঘটনা আছে, অনেক ব্যাটসম্যান জানেই না যে কোন স্পিনারকে কোথায় খেলা দরকার। অনেকে দেখা যাচ্ছে যে অফ স্পিন বল করছে, তাকে মানে ড্রাইভ মেরে দিল, কিন্তু প্রথম কোশ্চেন মার্ক, প্রথম ক্রস মার্ক ওখানেই যে অফ স্পিনারকে কখনোই খুব শিওর না হয়ে ড্রাইভ শট লাগাবে না, তাতে কিন্তু শর্ট কভার সামনে রেখে তোমায় ক্যাচ করে দিতে পারে। এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো মাথায় রেখে কিন্তু ব্যাটিং করবে যখন স্পিনারকে খেলবে, খুব ঠান্ডা মাথায় স্পিনারকে খেলতে হয়। মুভমেন্ট স্লো রাখো, স্পিনারকে খেলতে হলে মুভমেন্ট স্লো রাখো, মুভমেন্ট এই জাস্ট এই রাখো, একদম আসুক বলকে পড়তে দাও, লাইনে যাও, শোল্ডার লাইন নিয়ে যাও লাইনে, দেন ইউ হ্যাভ টু প্লে। স্লো মুভমেন্ট, ফাস্ট মুভমেন্ট না। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছো। আমি
এরপরে আরও ভিডিও বানাবো, তাতে বিস্তারিত বলবো যে কোন স্পিনারকে কীভাবে খেলবে। আমি সুব্রত ঘোষ, বেঙ্গল ক্রিকেটে আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাক। নমস্কার।